চিকেন। দেখেন আমরা পড়াই, আমরা আজকে পড়বো হচ্ছে ওএসপিএফ, বুঝছেন, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। তো নর্মালি এটার হচ্ছে আমি একটা স্লাইড বানাইছি, আসলে হচ্ছে আমরা বাংলাও আছে, সাথে সাথে ইংলিশও আছে। বাংলা যদিও হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে ট্রান্সলেট করা, যদি ভুল হতে পারে দেখে নিন। আচ্ছা, ওএসপিএফ হচ্ছে না একটা ইন্টার ডোমেইন রাউটিং প্রোটোকল, বুঝছেন। এরা হচ্ছে ওএসপিএফ এর নর্মালি যে অ্যালগরিদম আছে সেটা হচ্ছে ডিজাস্ট্রা নাকি যেন একটা, এটার নাম কি, বান কি ঠিক আছে, নাম তো দিয়ে ঠিক আছে মনে হয়। আচ্ছা, এখন হচ্ছে আপনারা রিপে কি করছেন, রিপে নর্মালি করছেন কি যে এখানে দেখেন আনলিমিটেড হপ কাউন্ট, বুঝছেন। আপনারা এগুলো একটু দেখেন, আমি আগে দিয়ে দিয়েছিলাম, করছেন কিনা যায় না। এখন হচ্ছে যেটা আপনারা ফেস করছেন ইয়াতে রিপে রিপে টোটাল কয়টা হপ পর্যন্ত কাউন্ট করে? 15টা হপ কাউন্ট করে, মানে 15টা হপের পরে রিপের রাউটিং কাজ করবে না। আচ্ছা, আর বিজিপিতে ইয়াতে ওএসপিএতে আপনার আনলিমিটেড হব, বুঝছেন, মানে আপনার আনলিমিটেড নেটওয়ার্ক কানেক্ট করতে পারবেন। তারপরে কি আছে, ইটস ক্লাস রাউটিং, ক্লাসলেস রাউটিং প্রোটোকল। এখন ক্লাসলেস ক্লাসফুল এটা আমরা এর আগে বলছিলাম, যেরকম হচ্ছে আপনার ক্লাসলেস ক্লাসফুল কি বলেন দেখি, বলতে পারবেন কেউ? সিআইডিআর ভ্যালু আচ্ছা, আমি আরেকটু সহজ করে দিই। সেটা হচ্ছে যে আপনারা নর্মালি ধরেন যে 172.168 হচ্ছে একটা আইপি ব্লক নিলাম। এখন নর্মালি 172 দিয়ে যখন শুরু হয়েছে তখন আমরা কি ভাবতেছি যে এটা ক্লাস বির একটা আইপি, তাই না? আপনারা নর্মালি কি জানেন, 10 ডট দিয়ে যখন শুরু হচ্ছে তখন আমরা ভাবতেছি যে এটা ক্লাস এর লোক পাবলিক আইপির ক্ষেত্রে। প্রাইভেটে তো আরও মেলা আইপি আছে, যাই হোক। তারপরে হচ্ছে 172.192 দিয়ে যেমন শুরু হচ্ছে আমরা ভাবতেছি এটা ক্লাস সি। তো এখন ধরেন যে আমার একটা নেটওয়ার্কে আমার ক্লাস এর বেশি আইপি লাগবে, মানে 254 বেশি আইপি লাগবে। তখন আমি ওখানে ধরেন যে মনে করেন যে একটা রাউটারের মধ্যে ডিক্লেয়ার করতেছি, বা আমি ধরেন যে আমার মধ্যে 172.16 একটা আইপি ব্লক ডিক্লেয়ার করলাম, দিয়ে অর্ডারে দিলাম 24 বানালাম বা 25 বানালাম বা আরও ছোটো করলাম। তো এখন কি হলো, আমার সবচেয়ে এটা তো ক্লাস বি আইপি, আমি এভাবে সিআইডি এর ভ্যালু দিলাম যে সে হচ্ছে ক্লাস এর একটা সির একটা সিআইডি এর ভ্যালু দিলাম। তাইলে কি আমার হচ্ছে নর্মালি আমার টার্মস কন্ডিশন অনুযায়ী কি হচ্ছে, আপডেটিং তো হয় না। কিন্তু ওই যেটা ক্লাস লেস, মানে আপনার যেগুলো আইপি নেই যেগুলোভাবে ভাঙতে হবে, এটা হচ্ছে ক্লাস লেস, বুঝছেন। আর ক্লাস ফুল হচ্ছে আপনার যে আইপি ব্লকগুলো আছে ওদের বাইরে কখনো ভাঙতে পারবে না। তো মেইন কনসেপ্ট হচ্ছে এটা। তো হচ্ছে যে এটা দিস ইজ দ্য ইটস ক্লাসলেস রাউটিং প্রোটোকল, মানে এখানে আপনার যেভাবে ইচ্ছা হচ্ছে আইপি বসাতে পারবেন, সব রকমের আইপি সে একসেপ্ট করবে। রিপে সম্ভবত আপনার হচ্ছে ক্লাসলেস রাউটিং প্রোটোকল নেয় না। ট্রাই করছেন কিনা আমি জানি না, ট্রাই করে দেখান। আচ্ছা, এটা হচ্ছে যে এটা মানে অনলি ইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং, মানে কি বুঝছেন, মানে শুধু আচ্ছা দেখেন, অনলি ইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং। আমরা লোড ব্যালেন্সিং সম্পর্কে কি জানি, আমরা যদিও পড়ি নাই, এমনি ধারণা থেকে কোন ধারণা আছে যে হচ্ছে লোড ব্যালেন্সিং কি? আচ্ছা, লোড ব্যালেন্সিং হচ্ছে কি, নর্মালি আপনার নেটওয়ার্কের মধ্যে যে আমরা ট্রাফিকগুলো পাঠাচ্ছি নর্মালি ব্যান্ডউইথ, এই ব্যান্ডউইথগুলো ধরেন যে এই ব্যান্ডউইথগুলোই লোড। তো এই লোডগুলোরে আমি কীভাবে ব্যালেন্স করতেছি, ধরেন যে আমার একটা পোর্টে
আমার হচ্ছে 10 জিবির একটা পোর্ট, আমার টোটাল ব্যান্ডউইথ আছে মনে করেন যে 20 জিবি, তাহলে আমি তো 10 জিবি ব্যান্ডউইথে 20 জিবি ইউজ করতে পারবো না, করতে পারবো? তো আমি হচ্ছে এটা কীভাবে মনে করেন যে দুইটা লোডরে একটা ব্যালেন্স করে একটা রাউটারের মধ্যে চালাতে পারি, এটা হচ্ছে নর্মালি হচ্ছে লোড ব্যালেন্সিং। বা হচ্ছে আমরা লোড ব্যালেন্সিং যদিও পরে করবো, ধরুন একটা রাউটারে আপনি মাল্টিপল দুইটা কানেকশন দিচ্ছে, 10 MB 10 MB 20 MB বা 50 50 100 MB, এই দুইটা ব্যান্ডউইথে আপনি কীভাবে একটা রাউটারের মধ্যে ইউজ করবেন, 100 MB বানাবেন। তো এটাও হচ্ছে একটা লোড ব্যালেন্সিং। তো এখানে কি বলছে যে এরকম মেলাগুলো লোড ব্যালেন্সিং প্রোটোকল আছে, বুঝছেন? তো ওএসপিএফ কি করে? ওএসপিএফ হচ্ছে অনলি ইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং, মানে শুধু আপনার মানে যদি দুইটার কস্ট যদি সেম থাকে, মানে আমার দুইটা পোর্ট নাকি একটু ধরেন যে একটা রাউটারের মধ্যে দুইটা ওএসপিএফ কানেকশন দেওয়া আছে, বুঝছেন? এই দুইটা পোর্টের এবং এই লাইনের ব্যান্ডউইথ যদি সেম থাকে, তাইলেই সে হচ্ছে কি করবে, যে ইকুয়াল করে লোড ব্যালেন্সিং করবে। না হলে যদি কোনো একটা ব্যান্ডউইথ হচ্ছে যে কম বেশি হয়, তাহলে যে কোনো একদিক দিয়ে সে রাউটিং ফরওয়ার্ড করবে। নর্মালি এটাই বলছে যে ইকুয়াল কস্ট হচ্ছে লোড ব্যালেন্সিং, মানে আপনি যদি দুইটা লিঙ্কের কস্ট যদি সেম হয়, সেক্ষেত্রে সে হচ্ছে ধরে যদি 100 MB হয়, তাহলে 50 এই দিক দিয়ে ট্রান্সফার করবে, 50 এই দিক দিয়ে ট্রান্সফার করবে। এখন যদি মনে করেন যে কোনো কারণে এটার কস্ট হচ্ছে 10, এটার কস্ট 11, তাহলে যেহেতু আমরা কি জানি যে এটার কস্ট সবচেয়ে কম থাকে, ওই দিক দিয়ে ওএসপিএফ রাউটিং হয়, তো তাহলে কি হবে, টোটাল 100 MB এই দিক দিয়ে ট্রান্সফার করবে, বুঝছেন? এটা হচ্ছে ওএসপিএফ এর নর্মালি একটা মেন ধর্ম। হ্যাঁ, ওটার উপরে সম্ভবত দরজা খোলা আছে, দেখ। আচ্ছা, আমি দরজা দাঁড়াচ্ছি। রিপেজ এটা হচ্ছে যে আপনার মনে করেন যে প্রতি 10 সেকেন্ড বা 30 সেকেন্ড পর পর রাউটিং ইনফরমেশন এর কাছ থেকে এর কাছে পাঠায়। তাতে কি হচ্ছে, আপনার রাউটিং পাথ কি হয়, স্লো হয়। আর ওএসপিএফ এর ক্ষেত্রে ওএসপিএফ কি করে, আপনার মনে করেন যে যখন এর মধ্যে শুধু চেঞ্জ হবে তখনই সে আপডেট পাঠাবে, তাছাড়া কোনো আপডেট পাঠাবে না, বুঝছেন? ধরেন এই কেবল কাটা গেছে, এই নেটওয়ার্কের সাথে ডিসকানেক্টেড, তখন সে এর কাছে ইনফরমেশন পাঠাবে বা যে আমার এই নেটওয়ার্ক এখন কাটা গেছে, এই নেটওয়ার্ক তুমি আমার কাছে চাইলে এখন পাবে না, তখনও ওটা আপডেট করে রাখে যে হচ্ছে যে আমার কাছে এই নেটওয়ার্ক নাই, মানে এই নেটওয়ার্ক এখন ডিসকানেক্টেড। তো ঠিক তখন ধরেন যে এখান থেকে আপনি যখন এই নেটওয়ার্ক চাচ্ছেন এর কাছে, তো এ কী করতেছে, এর কাছে আপডেট পাঠিয়ে দিচ্ছে যে এই নেটওয়ার্ক ডিসকানেক্টেড। তো তখন মনে করেন যে কী হইলো, তাহলে ওরা এত পুরা দুনিয়া খুঁজে আসা লাগলো না, এর কাছে খুঁজতে আসা লাগলো না যে এই নেটওয়ার্কটি আসলেই ডিসকানেক্ট কিনা, কারণ ও আগে ইনফরমেশন এর কাছে দিয়ে দিচ্ছে যে ও ডিসকানেক্টেড। আপনি যখনই কোনো এর কাছে ওই নেটওয়ার্ক চাবেন, ও তখন একবার বলবে যে এই নেটওয়ার্ক আমার কাছে নাই, বুঝছেন? রাউটিং হচ্ছে ওই যে আনরিচেবল বা হোস্ট নট কানেক্টেড এরকম দেখাবে। আচ্ছা, এখন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কি আপনারা জানেন? ডিফল্ট রাউটার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত? ডিফল্ট 1 আর ইয়ার হচ্ছে ইয়ার 0, স্ট্যাটিক 0। স্ট্যাটিক রাউটার প্রায়োরিটি পরে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স একটা আর প্রায়োরিটি পরে, প্রায়োরিটি আরেকটা ইস্যু। প্রায়োরিটি আপনি কমাইতে বাড়াইতে পারবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্সও আপনি কমানো বাড়ানো যায়, তবে
হচ্ছে নর্মালি যেটা 110 আছে ওই স্টেজের ক্ষেত্রে এটা 50 আছে, হয়তো 50 থাকে, আপনি হয়তো বা কোনো স্পেশাল কারণে কমাইতে পারেন, বুঝছেন? তো এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা মাথায় রাখেন যে ওএসপিএফ এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স কত। আচ্ছা, এখানে আমরা যেটা পড়ছি এটা তো পড়লামই, যেটা হচ্ছে নেইবারশিপের এটা পড়লাম। এখানে হচ্ছে শর্ট অ্যালগরিদম টু সিলেক্ট বেস পারফর্ম টপোলজি টেবিল। আচ্ছা, সেন্ড ভেরি স্মল পিরিয়ডিক হ্যালো মেসেজ। আচ্ছা, যেটা বলছে যে এই যে যেটা কোনো রাউটারে যদি সেন্ড হয়, চেঞ্জ হলে এটা খুব কম সময়ের মধ্যেই সে এর আপডেট করে ফেলে। আমরা দেখবো এটা সর্বোচ্চ 10 সেকেন্ডের মতো নেওয়ার কথা, 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে এটা আপডেট করে ফেলে। তারপরে হ্যাঁ, না 30 সেকেন্ড লাগে না, আরও কম লাগে। 30 সেকেন্ড লাগতে পারে, মাইক্রোটিক আরও কম লাগে। আচ্ছা, তারপরে একটু দেখেন, আমরা পড়বো হচ্ছে যে ব্যান্ডউইথ ক্যালকুলেশন কিভাবে করে ইয়াতে। হ্যাঁ, আপনারা কি বুঝতেছেন? সাব্বির হুজুর কোন দিকে তাকায় আছেন? কি করতেছেন? আর ল্যাবের শুনবে না। আচ্ছা, ওএসপিএফ এর কস্ট কিভাবে ক্যালকুলেশন করে এটা কি জানেন? আপনারা পড়ছেন? না, এটা পড়েছি। আচ্ছা, ওএসপিএফ এর মানে কস্ট ক্যালকুলেশন করবেন হচ্ছে ওএসপিএফ এর একটা পোর্ট যেটা আছে, পোর্ট যেটা কানেক্টেড, এই পোর্টে হচ্ছে ব্যান্ডউইথ কত আর আপনি ডিক্লেয়ার করছেন কত, এই দুটার ভাগফল যেটা, এটাই হচ্ছে এটার মনে করেন যে কস্ট। সে ধরেন আমি আপনাদের বলি, দেখেন এখানে একটা টপোলজি আছে, ধরেন এখানে রাউটার 0 আর এটা হচ্ছে যে রাউটার 1। তো আমার রাউটার 1 কোনটা? রাউটার 0। রাউটার 0 দেখেন ওএসপিএফ এর যেটা পোর্ট, এটার পোর্ট। আচ্ছা, আমি একটু লিখে দিই এখানে, এটা আপনারা দেখলে বুঝবেন। ধরেন যে একটা এখানে এই রাউটারে কানেক্টেড। এখন হচ্ছে আমরা তো কি জানি যে একটা রাউটারে তো ব্যান্ডউইথ কমানো বাড়ানো একটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেট করতে পারে, তাই তো? এখন ধরেন যে আমার এই পাথ দিয়া মনে করেন যে আমার ব্যান্ডউইথ আমি বেশি নিব, বুঝছেন? আমি এটা হচ্ছে পোর্টের প্রায়োরিটি কমাবো বাড়াবো। এটা আমি দেখতেছি যে না, এই দিক দিয়ে আসলে পরে আমার মনে করেন রাউটিং এদিক দিয়ে আসতেছে, রাউটিং নর্মালি এদিক দিয়ে আসতেছে। এখন আপনি চাচ্ছেন কোনো কারণে যে এটা প্রবলেম হয়েছে বা ল্যাটেন্সি হাই বা ফাইবারে আপনার স্মুথ কানেকশন পাচ্ছেন, আপনি এটা এদিক দিয়ে ঘুরাবেন। তো নর্মালি বাই ডিফল্টকে আপনি ডিআর ভিডিআর যেটা করছেন এইভাবে করতে পারেন, রাউটিং এদিক দিয়ে ফরওয়ার্ড করবে বা প্রায়োরিটি কমে বাড়ায় করতে পারেন। এখন প্রায়োরিটি করার জন্য বা কস্ট কমানো বাড়ানোর জন্য আমরা কস্ট ক্যালকুলেশন খুলে করতেছি। ধরুন এই পোর্টগুলা বা একটা হচ্ছে পোর্টের ভ্যালু আর আপনি টোটাল যে ব্যান্ডউইথ অ্যাসাইন করছেন সেটা। এখন এই পোর্টে ধরুন যে আপনার এটা 1 জিবির একটা পোর্ট, 1000 ভাগ হচ্ছে আপনি এটার মধ্যে মানে যে লিঙ্ক নিছেন, ধরুন এটা 50 এমবির একটা লিঙ্ক নিছেন, ভাগ 50 কত হয়েছে? 10। তাহলে হচ্ছে এটার কস্ট হচ্ছে 20। আচ্ছা, আরেকটা পোর্ট দেখেন, এটা ধরুন যে আপনার 1 জিবি 10 জিবি হলে কত? 10,000 না? এটা হচ্ছে
100 আছে না? তাহলে এটা হচ্ছে 100। তো এখন দেখেন রাউটিং তাহলে এখন কোন দিক দিয়ে যাওয়ার কথা? 20 যেটা আসলে আমরা ওএসপিএফ কি জানি তো হচ্ছে যেদিকে কস্ট কম রাউটিং সবসময় সেদিকে যায়। তো এখন আপনার নর্মালি যে চিন্তা করেন যে এর কোড হচ্ছে বড়, তারপরে ব্যান্ডউইথ বেশি, এদিক দিয়ে যাওয়ার কথা, কিন্তু মানে ওর ক্যালকুলেশন টাইপ হচ্ছে এরকম, যেটা আপনার টোটাল ব্যান্ডউইথ অ্যাসাইন করা আছে সেটা আর হচ্ছে টোটাল ব্যান্ডউইথ দুটার ভাগ করলে যেটা আসবে ওটা হচ্ছে তার কস্ট। সে তার মধ্যে সে নিজে নিজে ওটা ক্যালকুলেশন করে তার মতো করে সে সিলেক্ট করবে, বুঝছেন? তো এখন হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর নর্মালি হচ্ছে তার ওএসপিএফ এর মধ্যে যখন কনফিগার করবে তখন সে চাইলে ওই পোর্টগুলোর প্রায়োরিটি বাড়ায় দিয়ে কমায় দিয়ে বা ব্যান্ডউইথ বাড়ায়, বা চাইলে যে আপনি দুইটা পোর্ট দিয়েই ব্যান্ডউইথ সেম রাখবেন, তখন সেম ব্যান্ডউইথ দিয়ে হচ্ছে রাখলে পরে আপনার কী হবে, দুটো ইকুয়ালি আপনার হচ্ছে লোড ব্যালেন্স করবে, মানে তখন কি এদিক দিয়ে রাউটিং আসবে ওদিক দিয়ে আসবে, বুঝছেন? আচ্ছা, লুপব্যাক ইন্টারফেস, আমরা তো লুপব্যাক ইন্টারফেস নরমালি পড়ছি, বলতে পারবেন কেউ লুপব্যাক ইন্টারফেস কি? ব্রিজ করার সময় তো শিখাইছিলাম লুপব্যাক ইন্টারফেস কি। আপনারা কি ওএসপিএফ করছেন কি লুপব্যাকের উপরে দিয়ে, বা রাউটার আইডি সিলেক্ট করছেন কিভাবে? আচ্ছা, এস নাম্বার দিয়ে করছেন। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমাকে বলি, এখানে আরেকটা মেকানিজম আছে ওএসপিএফ এ, সেটা হচ্ছে আপনাদের গতদিন বলছিলাম যে লুপব্যাক আইপি কি। লুপব্যাক হচ্ছে একটা ভার্চুয়াল হচ্ছে পোর্ট বানাচ্ছি আমরা, যখন লুপব্যাক পোর্ট বানাচ্ছি তো ভার্চুয়াল পোর্ট কি হয়, কখনোই ডাউন হয় না রাউটার যতক্ষণ আপ আছে। তো মাইক্রোটিকে আপনার চাইলে লুপব্যাক আইপির উপরে দিয়েও হচ্ছে বিজিপি ওএসপিএফ মানে করতে পারবে, বুঝছেন? লুপব্যাক আইপির উপরে লুপব্যাক ইন্টারফেসে আপনি আইপি বসান, সেই আইপির উপরে বিজিপি বা ওএসপিএফ পেয়ার করতে হবে, নেবার এস্টাবলিশ করতে পারবেন। বা লুপব্যাক আইপিতে একটা আইপি বসাইছেন, সেটা দিয়ে আপনি কি করতে পারবেন হচ্ছে ওটার রাউটার আইডি সিলেক্ট করে দিতে পারবেন, বুঝছেন? তো নর্মালি যেটা হচ্ছে যে আপনার লুপব্যাক ইন্টারফেস কি এটা জেনে রাখেন, আমরা ওটা করবো, প্র্যাকটিস করবো। আচ্ছা, লুপব্যাক নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকলে বলেন। আছে? হ্যাঁ, লুপব্যাক কি এটা জানি না। তো লুপব্যাক ইন্টারফেস একই ইন্টারফেস লুপব্যাক একইটা বারবার হয়। লুপব্যাক ইন্টারফেস হচ্ছে আপনার পিসিতে একটা আইপি বসানো আছে বাই ডিফল্ট। লুপব্যাক আইপি কত জানেন? 127.0.0.0, এটা হচ্ছে লুপব্যাক আইপির রেঞ্জ, বুঝছেন? আপনার পিসিতে ইন্টারনেট ডিসকানেক্ট করেন, করে দেখেন 127.0.0.1 লিঙ্ক করেন, দেখেন আপনি লিঙ্ক পাবেন। আপনার ভার্চুয়ালি হচ্ছে আপনার ল্যান ঠিক আছে কিনা, প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইসের ল্যান পোর্ট ঠিক আছে কিনা বা ল্যান ইন্টারফেস ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আপনি লুপব্যাক আইপি দিয়ে পিন করে ওটা অন্য কারোর সাথে কানেক্ট হবে না, আপনি নিজে নিজে। আপনি যদি ওই পোর্টে কোনো কারণে আইপি চেঞ্জ করে দেন বা ইয়ে করেন, সেটা ওই পোর্ট দিয়ে আপনি নেইবার এস্টাবলিশ করতে পারবেন, আপনি ওই লুপব্যাক দিয়ে ডিভাইসে লগ ইন করতে পারবেন, মোটামুটি অনেক কাজই করতে পারবেন, বুঝছেন? ধরেন যে আপনার একটা রাউটার আছে, এই রাউটারের ফিজিক্যাল অনেকগুলো কানেক্টেড, অনেকগুলো পোর্ট একদিকে কানেক্টেড, বুঝছেন? এখন আপনার ধরুন যে এদিক দিয়ে যখন কানেক্ট হতে যাচ্ছেন, একটা আইপি দিয়ে কানেক্ট হওয়া লাগতেছে, এদিক দিয়ে কানেক্ট হতে চাইলে আরেকটা আইপি দিয়ে কানেক্ট হওয়া লাগতেছে, এরকম কিন্তু হয়। ধরুন যে আপনার মনে করেন যে এটা একটা লাস্ট পোর্ট, আপনার এখানে কানেক্টেড, আপনি চাইলেই তো কি হলো যে মনে করেন যে এর মধ্যে এর যে এই ইন্টারফেসের আইপি দিয়ে লগ ইন করতে হবে না, মেয়েরা তো আপনি রিসেট করতে পারতেছেন না, নর্মাল মেকানিজম চিন্তা করেন। তো তাইলে কি হলো, আপনার এই পাশে
আইপি দিয়ে এটা লগ ইন করা লাগতেছে এরকম না। আর লুপব্যাক যদি হচ্ছে কি এর একটা ভার্চুয়াল কোড, তো লুপব্যাকের মধ্যে যদি আপনি আইপি বসায় রাখেন, এখন যে কোনো কোডে দিয়েই কানেক্ট হবে না কেন, আপনি ওই লুপব্যাকের আইপিতে যদি কি করেন বা ওই লুপব্যাকের আইপিতে ঢুকতে চান তাহলে ঢুকতে হবে। কারণ লুপব্যাক আইপিতে যখন লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করার পরে সেটা কখনোই ডাউন হয় না যতক্ষণ পর্যন্ত রাউটার আপ আছে। ভার্চুয়ালি ক্রিয়েট করার পর থেকে এবং 60-60ও দেয়া লাগে না। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন। সেটা হচ্ছে কি মনে করেন যে পেজ নাম্বার, তাহলে কি পেজ নাম্বার সেটা হচ্ছে একটা কোম্পানি যখন মানে আইপি কিনছে তখন তাকে একটা পেজ নাম্বার দেওয়া হয়। তাহলে স্যার যেমন আমি একটা ইয়ে পান ওই জায়গায় মনে করেন আইপি না কিনে একটা পেজ নাম্বার দেবেন সবাই আইপি ইউজ করতে পারবে। মনে করেন একটা কোম্পানি পেজ নাম্বার দেন, কিন্তু আমি আইপি কিনি, আর একটা কোম্পানি ওই পেজ নাম্বার দিয়ে কাজ করে। আপনার প্রত্যেকটা ইয়ের জন্য আইপির জন্য এএস নাম্বার ফিক্স। আপনার হচ্ছে bgp.ac যেটা দেখছেন না, তখন আপনার প্রত্যেকটা এএস দেখছেন। আপনারা তো যখন দিচ্ছেন ধরেন যে এএসটা একটাই, আপনারা একটা ইয়ের জন্য মনে করেন যে আইপির জন্য এএস একটাই। এখন আপনার মাল্টিপল এএস দিচ্ছেন বা আপনার নর্মালি যারা সার্ভিস প্রোভাইডার তারা একটা আইপি দিবেন বা ধরেন একটা কানেকশন হয় বিজিবিটা অনেক থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার ওই এএস এর যত আইপি সাথে পাচ্ছেন ওই আইপির জন্য ওই এএস গুলো ফিক্স। আপনি চাইলে ওটা ধরেন যে এএস চেঞ্জ করা বললে অন্য একটা আইপি ধরে মাস করে করতে হবে। তবে হ্যাঁ, যে আপনার যে একটা বড় এরিয়া আছে, একটা বড় আপনার নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের মধ্যে আপনি আপনার মতো করে যারা তারা দিতে পারবেন, আপনার মতো করে সাজাতে পারবেন। স্যার এস একটা ব্লক করে, এস নাম্বার একটা ব্লকের মতো হ্যাঁ, মনে করেন জায়গায় একটা একটা ব্লক চলছে কোন জায়গায় আপনি যখন একটা নেটওয়ার্ক কিনতেছেন, ধরেন যে আপনি একটা আইপি ব্লক কিনতেছেন, তখন আপনারা ওইভাবে আমরা একটা এরিয়া তো দিবই। ওই এরিয়ার আপনারা যেরকম সাবনেটিং করেন না, ওই এরিয়াগুলো ঠিক এরকম একটা সাবনেটিং আছে। আপনারা যে একটা ধরেন যে 57 একটা সামথিং এরিয়া আপনারা দিবেন, দেওয়ার পরে আপনার ওই একটা এরিয়া দিয়ে কি সবাই কানেক্ট করতে পারবেন? আপনারা নর্মালি ধরেন যে ওই এরিয়া দিয়েই অলরেডি যারা আছে সবাই আপনারা ওই ব্লকটা ওই এরিয়া দিয়েই চিনবেন, বাট আপনি তো সবাই ওই এরিয়া দিয়ে কানেক্ট করতে পারবেন। আপনার ধরেন যে আপনি ও একটা ক্লায়েন্ট, আমি একটা ক্লায়েন্ট, ও একটা ক্লায়েন্ট, আমার একটা আলাদা এরিয়া, ওর একটা আলাদা এরিয়া। আচ্ছা, এরা আমরা করবো বুঝছেন, বিভিন্ন জায়গায় করবো, এটা আসে তখন ইউজ করি। মোটামুটি করে ফেলছি এগুলো। Personal network can be divided into codes plus আচ্ছা, এখন দেখেন হচ্ছে ওএসপি, এটা নর্মালি আমরা যেটা করছিলাম যে ওএসপি নর্মালি দুটা মানে কাজ করে কিভাবে, যে ওএসপি এটার ইয়া কত জানেন, এরিয়াগুলো করছেন,
এরিয়া করছেন ওএসপিএফ নরমালি এরিয়া ভাগ করে রাউটিং হচ্ছে একটা হচ্ছে আপনি মনে করেন যে একটু দাঁড়ান ডায়াগ্রাম দেখাই আচ্ছা এখন দেখেন একটা নরমালি হচ্ছে আমরা জানি কি যে ওএসপিএফ এর হচ্ছে একটা সিঙ্গেল এরিয়া থাকে একটা মাল্টি এরিয়া থাকে তো হচ্ছে সে সিঙ্গেল এরিয়াতেও কাজ করে মাল্টি এরিয়াতে কাজ করে তো হচ্ছে আমরা নরমালি যেগুলো সিঙ্গেল এরিয়া কাজ করে সেটা বলবো হচ্ছে সিঙ্গেল এরিয়া নেটওয়ার্ক যেটা হচ্ছে মাল্টি এরিয়া মানে 2-3টে এরিয়া মিলে কাজ করে এটা হচ্ছে মাল্টি এরিয়া নেটওয়ার্ক বুঝছেন তো এখন আপনার নরমালি বাই ডিফল্ট হচ্ছে ওএসপিএফ এর বাই ডিফল্ট এরিয়া হচ্ছে 0 বুঝছেন তারপরে আপনি এরিয়া আপনার মতো করে চেঞ্জ করে বা আপনার মতো করে মডিফাই করতে পারবেন কিন্তু বাই ডিফল্ট এরিয়া হচ্ছে 0 যেটা হচ্ছে ওএসপিএফ এ বলা হচ্ছে ব্যাকবোন এরিয়া বুঝছেন মানে এটা নরমালি রাউটারে ফিক্স থাকে আচ্ছা এখন হচ্ছে আমরা যখন ধরেন এটা একটা এরিয়া 2 এটা এরিয়া 1 তো এই যে দুই এরিয়ার মাঝে যে রাউটার থাকে বুঝছেন একটু খেয়াল করেন আমরা এটাতে দেই দেখেন আমাদের হচ্ছে ধরেন এটা এরিয়া 1 এটা এরিয়া 2 চিন্তা করেন তো এই দুই এরিয়ার মধ্যে যে রাউটার এটাকে বলে হচ্ছে যে এরিয়া বর্ডার রাউটার বুঝছেন এরিয়া বর্ডার রাউটার দেখেন এই যে এরিয়ার নামে ইয়ে করছে নরমালি আপনারা হচ্ছে এই রাউটারগুলোরে ধরেন যে আপনারা আলাদা আলাদা নামে চিনবেন বাট যেটা দুটো এরিয়ারে যে রাউটার কানেক্ট করে এটাকে বলা হচ্ছে এরিয়া বর্ডার রাউটার বুঝছেন আর হচ্ছে এএসবিআর মানে কি জানেন ধরেন যে আপনি এর মধ্যে এটা একটা এরিয়া সিঙ্গেল এরিয়া রাউটিং করছেন এটা একটা সাথে আরেকটা এরিয়া যোগ করছেন মাল্টি এরিয়া হইল এখন দুটাতে ওএসপিএফ চালাইছেন এখন আপনি আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করবেন যেটাতে বিজিপি আছে বুঝছেন তো এটারে কি বলে দেখেন এএসবিআর এটা হচ্ছে এটা ফুল মানে কি অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটার বুঝছেন এএসবিআর দিয়ে হচ্ছে অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটার মানে আমার এই অটোনোমাস সিস্টেম নরমালি এসে বলে হচ্ছে অটোনোমাস সিস্টেম আমরা জানি হচ্ছে কি যে সিঙ্গেল এরিয়া মাল্টি এরিয়ার পরে যখন আমরা অন্য রাউটিংয়ের সাথে অ্যাড হতে যাচ্ছি তখন এটা কি হচ্ছে যে মনে করেন অন্য একটা রাউটিং প্রোটোকলের সাথে যখন অ্যাড হচ্ছি ওটার মাঝে যে রাউটার আছে এটাকে বলা হয় হচ্ছে এএসবিআর মানে অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটার বুঝছেন আচ্ছা এইটুকু করি আমরা তারপরে ডিআরবিডিআর পরে করি ডিআরবিডিআর নর্মালি আমার এইটুকুর মধ্যে আসবে না পড়াতে তারপরে করে ফেলবো না আমরা হচ্ছে মাইক্রোটিকে নর্মালি এবারে কীভাবে করবো ওএসপিএফ মাইক্রোটিকে এটা একটু দেখি আচ্ছা এখন দেখেন নর্মালি হচ্ছে আমরা এখানে কয়েকটা রাউটার নিছি এবং হচ্ছে কয়েকটারে একটা সিঙ্গেল এরিয়া বানাইছি এটা ধরেন আমরা দিতে পারি একটু রিনেম করি এরিয়া 0 1
আচ্ছা এটা দেখেন আমরা হচ্ছে এরিয়া 0 দিলাম, এটা এরিয়া 10 দিলাম। আচ্ছা এখন এরিয়া 0-এর মধ্যে আমরা নর্মালি সিঙ্গেল এরিয়াতে কিভাবে মাইক্রোটিকা হচ্ছে ওএসকে এস্টাবলিশ করে আমরা এটা একটু দেখবো এখন, বুঝছেন? আচ্ছা আমরা একটা রাউটারে ঢুকি। আরে পাসওয়ার্ড আপনার ঢুকতে হবে না, ঢুকলে ইয়ে হবে, ডিসকানেক্ট হবে। রাজশাহী আসতেছে, রংপুর আসতেছে।
আচ্ছা আর একটু দেন। হ্যাঁ, আমি হচ্ছে নর্মালি কনফিগার করা ছিল গতদিনেই, এগুলো আমরা একটু ফেলে দিই, আবার ফেলে দিই। আমরা হচ্ছে নতুন করে করবো রাউটিং ওএসপিএফ। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ বলেন। এই ভাই একটু দেখেন, এবার একটু খেয়াল করেন। আচ্ছা এখন দেখেন হচ্ছে আমরা চিন্তা করি না আমাদের মানে ঢাকা, রংপুর, রাজশাহী, চিটাগাং আমরা হচ্ছে একটা সিঙ্গেল এরিয়া নেটওয়ার্ক বানাবো, বুঝছেন? তো সিঙ্গেল এরিয়া নেটওয়ার্ক বানাবো। এখন হচ্ছে আমরা সিঙ্গেল এরিয়ার মধ্যে তাইলে হচ্ছে কি কি কনফিগার লাগবে আমার মাইক্রোটিকের ক্ষেত্রে। আপনারা অন্য অন্য ভেন্ডারে হয়তো বা করছেন, সেটা আলাদা, মাইক্রোটিকেরটা আলাদা। আচ্ছা মাইক্রোটিকে এখন আমরা ধরেন যে ঢাকা রাউটারে গেলাম। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে নেটওয়ার্কগুলো আছে, ধরেন এটার সাথে কানেক্টেড 13 নেটওয়ার্ক, 14 নেটওয়ার্ক, 12 নেটওয়ার্ক। তো আমার পয়েন্ট টু পয়েন্ট কী করা, আইপিগুলো আগে বসানো, বুঝছেন? এখন দেখেন হচ্ছে আমি নর্মালি আইপি থেকে, অ্যাড্রেস থেকে আইপিগুলো বসাইছি, যদিও আগে বসাইছি। এখন আপনারা কারো যদি আইপি না বসাইতে পারেন বা কোনো কোশ্চিন থাকলে এখানে করতে পারেন। এখন বসাবো? আচ্ছা আমি তাহলে ফেলে দিচ্ছি, এগুলো প্যারা নাই, বসানো লাগলে বসাবো। আচ্ছা দেখেন আমরা আইপি বসাই হচ্ছে প্রথমে ল্যান বসাই হচ্ছে 192.168.13.1/24। আচ্ছা এটা হচ্ছে দেখেন, আমরা দেখেন এখানে বসাচ্ছি, এই ব্লক বসাচ্ছি। এটা কত নাম্বার পোর্টে কানেক্টেড? আমার মাইক্রোটিকের 3 নাম্বার পোর্টে। তো আমি হচ্ছে 3 নাম্বার পোর্ট দেখাইলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, এটা পাইছে। এখন হচ্ছে আমরা একটু পিং করে দেখি নর্মালি এটা কত বসানো আছে। আচ্ছা পিসিতে আপনি এখান থেকে দেখার ক্ষেত্রে আপনি দেখতে পারবেন পিং 192.168.13.2। আগে দেখি যে আইপি বসানো আছে কিনা এটাতে। আচ্ছা নাই আইপি। আচ্ছা পিসিতে আইপি বসাতে পারবেন, বুঝছেন? পিসিতে আইপি বসাতে হলে শুধু লিখবেন আইপি 192.168.13. এটার আইপি হচ্ছে 2, তার আমরা 2 বসাচ্ছি। সাবনেট মাস্ক 255.255.0 গেটওয়ে 192.168.13.1। দেন আমার নিচে, তারপরে আমি হচ্ছে এটা সেভ করব।
দেখেন ডান, বুঝছেন? এবার পিং করি, আমি পিং করি 13.1 পিং পাচ্ছি, মানে এটা আমি পয়েন্ট টু পয়েন্ট বসাইছি, বুঝছেন? এই জন্য আমি হচ্ছে এটাতে পিং করে পাচ্ছি। বাট এখন ধরেন যে আমার কোনো এর মধ্যে তো কোনো রাউটিং নেই, আমি যদি এই 50টা পিং করি তাহলে কি পাবো? আর কথা না। দেখেন আমি পিং দিয়ে রাখি 50টে, আমি 50 বাদ দিলাম, ধরেন যে এই 18.1 রে 18.1 দিলাম, রাউটারে এই পিং দিয়ে রাখলাম, পাবো না, কারণ আমাদের এর মধ্যে এখনো কোনো রাউটিং করা নাই। আচ্ছা, তারপরে গেল ঢাকার রাউটারে গেলাম, আমি একটা আইপি বসাইছি, আরেকটা আইপি বসাবো, সেটা ধরেন এই পাশে যেটা আসছে ওটা 192.168.40.1/2024। এটা ইন্টারফেস কত? ইন্টারফেস হচ্ছে 4। আচ্ছা, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আরেকটা আইপি বসাবো হচ্ছে 192.168.12.1/24। আচ্ছা, এটা হচ্ছে ইথারনেট 2। দেখেন আমি তিনটা ব্লক আমি তিনটা ইন্টারফেসে বসাইছি। আচ্ছা, বসানোর পরে আমরা হচ্ছে ধরেন যে এই রাউটার থেকে গেলাম রংপুর রাউটারে যাচ্ছি, এবার যাবো রংপুর রাউটারে। তারপরে আমরা হচ্ছে রংপুর রাউটারের সাথে রংপুর রাউটারের আইপি কি আছে আমরা একটু দেখি। রংপুর রাউটারের সাথে কানেক্টেড হচ্ছে এটা, তার লোকাল নেটওয়ার্ক। আচ্ছা, আমরা সবসময় আগে লোকালগুলো অ্যাড করে নিব, আমাদের নর্মালি কানেক্ট করা আছে। আমার কি এটা আর বসা দেখানো লাগবে? আচ্ছা, হ্যাঁ, কই থেকে আপনার বসানো 192.168.11.1 দেখেন 11.1 আমি ইন্টারফেস 3 তে বসানো আছে। আমি এই পাশে 2 বসাইছি, যেহেতু ওই পাশে আমি 1 বসাইছি, এই পাশে এই জন্য পয়েন্ট টু পয়েন্ট 1 বসাইছি। আচ্ছা, দেখেন একটু যে আমি পয়েন্ট টু পয়েন্ট পিং করলে কিন্তু এখন পিং পাবো। ওয়ান পাবো, কিন্তু আমি 30 পাবো, 30 পাবো না, 30 পাবো না। তারপরে আমি 40 পাবো না। এগুলা কিন্তু দেখেন 40.1 30.1 কিন্তু আমার রাউটারের এগুলা ইন্টারফেসে বসানো, কিন্তু আমি পাবো না, শুধু পয়েন্ট টু পয়েন্ট পাবো, বুঝছেন? এখন দেখেন 17 আরেকটা ইয়ে আছে, 17 এই যে এই পাশে 17 আমি বসাইছি। আচ্ছা, বসানোর পরে এখন হচ্ছে আমরা এই দুটোর মধ্যে আগে ওএসপিএফ রান করি। আচ্ছা, এখন দেখেন আমার আইপি থেকে রাউটে কোনো রাউট আছে? কোনো কিছু নাই, আমার রাউট কিন্তু ফাঁকা। দেখেন রাউটে ফাঁকা আছে, এটা রাউটে শুধু ইয়ে থাকার কথা। যেগুলা শুধু বসাইছি আমার নেটওয়ার্ক, এগুলাই হচ্ছে। আচ্ছা, এই যে ফ্ল্যাগগুলো আছে, এই ফ্ল্যাগগুলো কি আপনারা বুঝেন? ডাইনামিক অটোমেটিক কানেক্টেড, বুঝছেন? এই ফ্ল্যাগগুলো আপনারা একটু দেখে নিন। এটা বলে হচ্ছে কানেকশন ফ্ল্যাগ। কোনটা কিভাবে কানেক্টেড হ্যাঁ, এটা ইয়ে করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে ওএসপিএফ কনফিগার করার জন্য আপনার প্রথমে যাইতে হবে হচ্ছে রাউটিং। একটু দেখেন, এটা টার্ম কিন্তু আবার একটু আলাদা। এখন তো ইয়ে থেকে গেছে, রাউটিং থেকে যাইতে হবে ওএসপিএফ। এই রাউটিং এর মধ্যে আপনার বিজিপি বা ওএসপিএফ দুটাই আছে। আমরা যেহেতু এখন ওএসপিএফ করবো, আচ্ছা ওএসপিএফ এ গেলাম। ওএসপিএফ এ যাওয়ার পরে আমি চাইলে এটারও ম্যানুয়ালি শুধু ইন্টারফেস দেখা কনফিগার করতে পারি, বা হচ্ছে আমি শুধু নেটওয়ার্ক দিলে পরেও কনফিগার হবে, অটোমেটিকলি সে সব কিছু নেবে যদি শুধু নেটওয়ার্ক দেখাই। আচ্ছা, এখন নেটওয়ার্ক দেখাইলে আর ম্যানুয়ালি এন্ট্রি দেওয়ার মধ্যে অসুবিধা কি সুবিধা কি? আপনার যখন আমরা শুধু ম্যানুয়ালি নেটওয়ার্ক কানেক্ট করবো তখন কি হবে, সে অটোমেটিক কানেক্ট হবে। আর অটো যখন কানেক্ট হয় মাইক্রোটিকে কি হয়, অটোতে আপনি কখনোই হচ্ছে এডিট করতে পারবেন না। অটো যে যতগুলো রাউটিং পাবে, কোনো রাউটিংয়ে আপনি কি করতে পারবেন না, এডিট করতে পারবেন না। আর
আচ্ছা আমরা আগে অটো করি, তারপরে ম্যানুয়ালি দেখব। আচ্ছা আমরা তারপরে কি করব, কোনো কিছুতেই যাব না। আমাদের যেহেতু ডিফল্ট এরিয়া একটা, আর একটা হচ্ছে 10 এরিয়া, তো আমরা ডিফল্ট এরিয়া থাকবে। আমরা যদি কোনো কারণে এরিয়া চেঞ্জ হয়, ডিফল্ট এরিয়া না দিই, সেক্ষেত্রে প্লাস থেকে আপনি একটা এরিয়া আপনার মতো করে ক্রিয়েট করে নেবেন। আচ্ছা মাইক্রোটিকে এরিয়া দেওয়ার হচ্ছে আইপির মতো ফরম্যাটেই থাকে নর্মালি। আপনি শুধু এই যে এরিয়া হচ্ছে লাস্ট হচ্ছে এই এরিয়াগুলো লিখবেন, বুঝছেন? ধরেন যে আপনার এরিয়া এখন 100, আপনি এই শেষে লিখবেন 100। ডিফল্ট হিসাবে আমি যে এরিয়া ডিফল্ট এরিয়া 0 0, এই যে দেখেন ডিফল্ট, দেখেন ডিফল্ট কিন্তু 0 0ই আছে, দেখতে পাচ্ছেন? ডিফল্ট কিন্তু 0ই আছে। এখন যদি আপনি এটা চেঞ্জ করতে চান, এটা তো আপনি এডিট করতে পারবেন না। আপনি এখানে এডিট করেন, দেখেন নিবে না, এটা তো নিচে ওই 7 তো নেয় না। আচ্ছা ডিফল্ট এরিয়া আপনি এডিট করতে পারবেন, চাইলে আপনি আপনার মতো করে ক্রিয়েটও করতে পারবেন, বুঝছেন? আচ্ছা এখন ডিফল্ট এরিয়া যেটা আছে 0 0, আপনি যদি এরিয়া পরে যেটাই বানান, 50 বানান 100 বানান, শুধু এই 0 জায়গায় লাস্ট হোস্টে এটা চেঞ্জ হবে, বাদ বাকি আগেরগুলো যা আছে তাই থাকবে, বুঝছেন? আর এই যে ডিফল্ট আছে, এখানে চাইলে আপনি এরিয়া নাম ক্রিয়েট করতে পারবেন, এরিয়া 100। এখানে আপনি এভাবে ক্রিয়েট করতে পারবেন, বুঝছেন? যদি আপনি ডিফল্ট এরিয়া করেন তাহলে ডিফল্ট এরিয়া থাকবে, যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এখন হচ্ছে আমরা তাইলে নর্মালি যেহেতু এটা এডিট করে ফেলছি, একটু খেয়াল করেন ভাই, আমরা যেহেতু এটা চেঞ্জ করে ফেলছি, আমরা আর হচ্ছে এরিয়া তাইলে 100 দিয়েই করব, আমরা এরিয়া 0-তে না করি, বুঝছেন? আচ্ছা নেটওয়ার্ক এখন দেখেন, আমরা যাব শুধু নেটওয়ার্কে, কি বলছি যে কানেক্টেড নেটওয়ার্কগুলো আমরা কি করব, অ্যাড করব। এখন এটা একটু মিনিমাইজ করি, আমার কানেক্টেড নেটওয়ার্কগুলো কি কি আছে একটু দেখেন। এটা আমি আসি রংপুর রাউটারে। আচ্ছা রংপুর রাউটারে কানেক্টেড নেটওয়ার্কগুলো কি কি? আচ্ছা 192.168.11.0/24 নেটওয়ার্ক কি আমরা সবসময় হচ্ছে, আচ্ছা এটা নর্মালি ব্যাকবোনই থাকবে, বুঝছেন? এটা কারণ, এটা আমি কারণ কি বলতেছি, আমরা যেহেতু এই যে এরিয়া এটারে করছি, মডিফাই করছি, ঠিক আছে, বাট এই এরিয়া আপনার হচ্ছে ব্যাকবোন এরিয়া নামেই বাই ডিফল্ট সেট করা আছে, আমরা ওই বাই ডিফল্ট এরিয়ারেই এডিট করছি, এই জন্যই এটারে হচ্ছে ব্যাকবোন এরিয়া আসতেছে। দেখেন আমি আরেকটা এরিয়া বানাই, সিম্পল হচ্ছে এরিয়া 20 নামে একটা এরিয়া দিলাম, এটা আইডি দিলাম 20। আচ্ছা এখন দেখেন নেটওয়ার্কে যান, এখন দেখেন একটা আসলো না কেন, আসতেছে না কেন? আচ্ছা এটা পরে বাদ দেন, এটা পরে দেখতেছি। আচ্ছা আমি হচ্ছে এই কানেক্টেড নেটওয়ার্ক অ্যাড করলাম, তারপরে আমার আরেকটা নেটওয়ার্ক কি আছে, আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 192.168.17.0/24 অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আচ্ছা আমার আরেকটা নেটওয়ার্ক কি আছে, আরেকটা নেটওয়ার্ক আছে হচ্ছে 192.168.12.0/24। আচ্ছা এখন দেখেন আমার রাউটিংয়ে কিন্তু এখনো কোনো কিছু আসে নাই, এখনো কোনো কিছু চেঞ্জ হয় নাই। আচ্ছা কারণ আমি কেবলমাত্র এই পাশে কনফিগার করছি, আমার নেইবার এখনো কনফিগার করি নাই। আচ্ছা আমি তারপরে গেলাম ঢাকা রাউটারে গেলাম, রাউটিং ওএসপিএফ, আমার হচ্ছে এরিয়া ব্যাকবোন, হ্যাঁ আমরা ওটা কি চেঞ্জ করছি, ওটা ধর আমরা ওটা ইন্টারফেস ইনস্ট্যান্স চেঞ্জ করতেছিলাম, এই জন্যই বলতেছি আসতেছে না কেন।
আচ্ছা তাহলে তো জিরোই থাকবে। আচ্ছা থাক, ঠিক আছে, এটা যা আছে তাই। আমরা বুঝছেন কি এরিয়া চেঞ্জ কীভাবে করতে হয়? তাহলে স্যার ওটা আমার আপনার আমি এটাই বলছি, নিচ্ছে কে নেওয়ার কথা না নর্মালি, বুঝছেন? এর ইনস্ট্যান্ট নিচ্ছে না, দাঁড়ান এই যে এরিয়া কই গেল, এরিয়া এডিট হয় না। নেওয়ার হবে না, বাই ডিফল্ট যেটা আছে ওটাই থাকবে। আমি এটাই বলতেছি, কিন্তু ওই সেভেনে তো লেখে না, লেখে নিচ্ছে কে। এখানে যদি আমরা নতুন এরিয়া ক্রিয়েট করি, আপনি এখান থেকে নতুন এরিয়া ক্রিয়েট করতে পারবেন, নতুন এরিয়া ক্রিয়েট করতে পারবেন। এরিয়া নিলে ওইখানে যে ব্যাকবোন আছে ব্যাকবোনের জায়গায় আলাদা ব্যাকগ্রাউন্ডের জায়গায় আপনি আলাদা যে নামে ক্রিয়েট করবেন ওই নামে আসবে। আচ্ছা এটা তাইলে আমরা যখন করেই ফেলছি ভুল, একটু ওটারে ঠিক করি। মডিফাই করি। আমরা হচ্ছে এরিয়া 100 কোনটা দশ দিয়ে নাই? এটা সাব রং করে গেছি রাস্তা, মাথা সাথে সাথে আমরে যাচ্ছে। দেখেন আমি এই যে দেখেন এরিয়া 0 চলে আসছে, 100 চলে আসছে, বুঝছেন? আপনার ওটা বাই ডিফল্ট যেটা আছে ওটা তো ব্যাকবোন, আপনার এরিয়া চেঞ্জ করলেন 100। যেগুলো ব্যাকবোনের ভিতরে আছে ওগুলা- ওইগুলো আমরা ব্যাকবোনের ভিতরে রাখবো। হ্যাঁ। যেটা বাইরের সাইডে আছে আপনার নর্মালি আপনার মতো করে মডিফাই করে কনফিগার করবেন সবসময়, যেটা ব্যাকবোন আছে বাই ডিফল্ট দরকার কি আপনি আপনার মতো করে দিবেন। আচ্ছা ইনস্ট্যান্ট এটা আমরা ফেলা দিই। আচ্ছা এবার একটু ঢাকা রাউটারে আসেন, বাদ বাকিগুলো একটু ডিজেবল করি, ইয়া করি। আচ্ছা তাহলে এখন হচ্ছে দেখেন আমরা এরিয়া নর্মালি এটাতে করব এরিয়া 100, তারপরে এরিয়া আইডি 100, অ্যাপ্লাই নেটওয়ার্ক। আমরা এখন হচ্ছে কানেক্টেড নেটওয়ার্কগুলো কী কী একটু বলেন তো? 192.168 ডট হচ্ছে 13.0/24। আচ্ছা এখন দেখেন, এখন আমার পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট হয়েছে। আচ্ছা এখন আমি দেখি নেইবারে আমার নেইবার আপ হয়েছে কিনা। না নেইবার আপ হচ্ছে, আপ হবে। 11 পাইছে, 11 পাইছে, 12 তো আসার কথা। টুয়েলভ যেহেতু কানেক্টেড নেটওয়ার্ক, এটার নেইবার হচ্ছে যে 11, রিমোট নেটওয়ার্ক শুধু 11 পাইছে। আচ্ছা আমরা হচ্ছে আইপি থেকে রাউটসে যাই, রাউটসে দেখি কী কী আসছে। ফিল্ডটা মুছে দিলাম। দেন আমার দুইটা নেটওয়ার্ক কিন্তু অ্যাড হয়েছে, 17-11। 17-11 কই? 17 এই নেটওয়ার্ক, 11 এই নেটওয়ার্ক, দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক অ্যাড হয়েছে। দেখেন একটু আমার রাউটিং লিস্টে দেখেন, এইটা দেখেন আমি ডিস্টেন্স থেকে বুঝতেছি এটা। আমি চাইলে আরেকটু ফিল্টার করতে পারি। ধরেন আমরা দেখবো হচ্ছে ওএসপিএফ হচ্ছে ইয়েস ফিল্টার, এখানে শুধু ওএসপিএফ এর রাউটিং দেখাচ্ছে। ধরেন আপনার এখান থেকে ফিল্টার করতে পারেন ম্যাকডিকে। ধরেন আপনার অনেকগুলো রাউটিং আছে, আপনি এটা ফিল্টার করবেন কীভাবে? দেখেন এখানে বিজিপি রাউটিং আলাদা করে দেখতে পারবেন, ডিফল্ট রাউটিং
দেখতে পারবেন। এখানে মেলা অপশন আছে, এটা বললে মানে আমি যেটা দেখবো এটা ওটা আলাদা আলাদা করে ফিল্টার করে নিয়ে আপনি দেখতে পারবেন, বুঝছেন? এখন তো এটা তো ছোট রাউটার, আপনি যখন অনেক বড় কানেক্ট থাকবে তখন তো আপনি এরকম স্ক্রল করতে করতে 200-300 রাউটিং অ্যাড হবে। তানভীর ভাইয়ের অফিসে এরকম অনেক হ্যাঁ, তো তখন আপনার হচ্ছে এটা আপনার হ্যাঁ অনেক মাল্টিপল রাউটিং থাকতে পারে, আপনি এখান থেকে চাইলে ওটা ফিল্টার করে দেখতে পারবেন। আচ্ছা, এখন দেখেন আমার এই যে দুইটা নেটওয়ার্ক কিন্তু অ্যাড হয়েছে। আমি এখন পিং করি, একটু দেখেন পিং করি, কোনটাতে পিং করবো। আমরা 10.2, এটার পিসির আইডি ছিল কত 11.2, আমরা 11.2 রে ঢাকার রাউটার থেকে বা এই পিসি থেকে পাচ্ছি কিনা একটু দেখেন। এই পিসি থেকে আমার পাওয়ার কথা। আচ্ছা দাঁড়ান, এটা আইপি বসাইছি। আমি যদি ওর নেইবার গুলো এনে সিলেক্ট করে দিই করে 192.168.255.255.0.255. পাচ্ছি, ওটা আইপি বসানো ছিল না, পিং করে এখন পিং পাচ্ছি। মানে আমার এটুকুর মধ্যে নেটওয়ার্ক কি হয়েছে আপনারা কি দেখতেছেন, কি কি দেখতেছেন, বুঝছেন কিছু? বলেন কি কোশ্চিন করেন, আমাদের কোশ্চিন করেন। আমরা কন্টিনিউ পিং দিয়ে রাখলাম, কন্টিনিউ পিং দিয়ে রাখলাম। সব জায়গাতে সেম, লিনাক্সে দেন, উইন্ডোজে দেন, সব কিছুতেই সেম, ম্যাকে দেন, ম্যাকেও পিং একই কমন। আচ্ছা, এখন দেখেন আমার এইটুকু আর এইটুকুর মধ্যে নেইবারশিপ আপ হয়েছে। আমি হচ্ছে ঢাকা রাউটার আর রংপুর রাউটারে এখন একটু ঢুকে আমরা রাউটিং টেবিল চেক করি। দেখেন ঢাকা রাউটারে দুইটা রাউট অ্যাড হয়েছে, দুইটা নেটওয়ার্ক অ্যাড হয়েছে, হচ্ছে একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে আচ্ছা না সরি একটা হচ্ছে 11, একটা হচ্ছে 17। পাইছে কার মাধ্যমে? দেখেন 12.2 দিয়ে পাইছে, বুঝছেন? মানে আমার 12.2 কোনটা, আমার এই রাউটিং থেকে যখন বের হচ্ছে ওটার মনে করেন যে এইটা দিয়ে এটারে আর এটারে পাইছে। ঠিক এইভাবেই দেখেন এখানে আসছে যে আপনি কিভাবে এটারে পাচ্ছেন, বুঝছেন এটা? আচ্ছা, তারপরে রংপুর রাউটারে যান, দেখেন দুইটা রাউটিং পাওয়ার কথা। এটা হচ্ছে রাজশাহী রংপুর রাউটারে যাই, ঠিক আমরা আইপি থেকে রাউটসে গেলাম, দেখেন এখানেও দুটো রাউট পাইছি আমি, একটা হচ্ছে 13, একটা হচ্ছে 14। দেখেন আমার 13 আর 14, এই যে 13 এই যে 14। যেহেতু আমার এই দুটোর মধ্যে রাউটিং স্ট্যাবলিশ হয়েছে, মানে এই দুটোর কানেক্টেড নেটওয়ার্ক, আমরা এই দুটোর সাথে যোগাযোগ করতে পারতেছি। দেখেন আমরা এই পিসির আর এই পিসির পিং করলে এই যে পিং দিয়ে রাখছি, কাটিয়ে দিই, সুবিধা হবে। আমরা এই পিসিরে দেখেন পিং পাচ্ছি, এখান থেকে এই পিসিরে পিং দিছি, আমরা পিং দুই পিসির সাথে যোগাযোগ করতে পারতেছি, মানে আমার এটুকু স্ট্যাবলিশ আছে। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে পরের রাউটারে যাই, রাজশাহীর রাউটারে যাই। আচ্ছা, রাজশাহীর রাউটারে গেলাম, রাজশাহীর রাউটারে যাওয়ার পরে আমাদের হচ্ছে প্রথমে এরিয়া, আমরা এরিয়া এটাতে তখন ভুলে করে ফেলছিলাম, এরিয়া চলে আসছে। আমরা তাইলে কি করবো, শুধু কানেক্টেড নেটওয়ার্ক অ্যাড করবো। হ্যাঁ, আইপি পয়েন্ট টু পয়েন্ট বসাইছি, আইপি অ্যাড্রেস পয়েন্ট, আইপি তখন প্রথমে বসালাম। ভাই আমি প্রথম দিন থেকে এখন পর্যন্ত বলতেছি, আপনার শুধু রাউটিং কনসেপ্ট বুঝেন। প্রত্যেকটা ভেন্ডারে কাজ করতে চাইলে 67 মানে 40-60%। আপনি যখন জুনিপারে যাবেন তখনও দেখবেন। আচ্ছা দেখেন, এটা কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে
14.0/24 এরিয়া হচ্ছে 100, তারপরে হচ্ছে 192.168.15.0/24 100। আচ্ছা, আরেকটা কি আছে, একটা আছে হচ্ছে 16। বিশাল বড় এরিয়া নিচ্ছে মানে তার ভিতরে আলাদা আলাদা দেখেন এখানে দেখেন, এটা এটা দেখেন নেবারশিপ, দেখেন এটা অলরেডি আপ হয়ে গেছে, অলরেডি সে 4টা নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে। 11 বা হ্যাঁ 17 পার তো, তাই কথা, মানে এইটুকু ছাড়া এইটুকু টোটালি পার কথা। আচ্ছা এই আপনারা কি বুঝতেছেন? কি বুঝছেন বলেন দেখি, কি বুঝছেন বলেন। এরিয়া কি করতেছে? আমি আইপি বসাচ্ছি ওএসপিএফ এর মেইন কি বলেন তো, যে আমি হচ্ছে ওএসপিএফ এর আউটিং হচ্ছে কিভাবে বলেন। ওএসপিএফ নরমালি কনফিগার করার সময় আমরা কি কনফিগার করি? আইপি কনফিগার করি না নেটওয়ার্ক কনফিগার করি না কি করি? হ্যাঁ, আমরা শুধু কানেক্টেড নেটওয়ার্কগুলো কি করব, রাউটারে চেনাবো, তাই তো। তো আমরা সেটাই করতেছি এখানে। আপনারা দেখে একজন একদিকে তাকায় আছেন রে ভাই, কি বুঝলাম না। আচ্ছা দেখেন, আরেকটা দেখেন এরিয়া, আমি কিন্তু এটা করতে দিব না, পারলে পরে ওটাই করতে হবে, না হলে আপনার এরিয়া 100 IP routes। দেখেন আমার হচ্ছে এইটুকুর মধ্যে টোটাল আমার হচ্ছে এরিয়া 110 আপ হয়ে গেছে, এরিয়া 110 পর্যন্ত। আচ্ছা এখন হচ্ছে আমি একটু ধরেন, আমি পিসিগুলো থেকে পিং করে করে দেখবো। 192.168 হচ্ছে 18 ডাটার থেকেও করা যাবে।
ভালো ডট নিয়ে পাবে না উপরে সেটারে দিবেন ওটারই পাবেন। দেখেন আমার এই নেটওয়ার্কের মধ্যে এখন দেখেন আমি যেখানে পিং দিই এইটুকু সবগুলা কি হয়েছে আপ হয়েছে, বুঝছেন? এইটুকুর মধ্যে এরিয়া, আচ্ছা এটা হচ্ছে আমরা হ্যাঁ ঝামেলা কিছুই হচ্ছে না। সে তো ডিলেটও হয় না রে ভাই। আচ্ছা দেখেন এরিয়া 100 তাহলে আমাদের কি হয়েছে, এখন এরিয়া 100 আপ হয়েছে। আমরা যার সাথেই পিং করি না কেন আমাদের হচ্ছে পিং পাবে। আচ্ছা এখন হচ্ছে আমাদের এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা টেস্ট আউট নর্মালি করতে পারি না, এই জন্য দেখতে পারতেছি না যে আমাদের হচ্ছে কে কোন দিক দিয়ে যাচ্ছে। আচ্ছা এখানে পিসিতে করা যায় কিন্তু এখানে করা যায় না, এখানে কমান্ড দিলে নেয় না, টার্মিনাল থেকে না। ট্রাই করছি আপনারা ট্রাই করে দেখেন পাই কিনা, পাইলে তো ভালো, আমাদের জানাই। আচ্ছা দেখেন এখানে আমরা নেইবারে দেখি আমার প্রত্যেকটা রাউটারের নেইবার আপ হয়েছে। নেইবার মানে বুঝেন, মানে আমার প্রতিবেশী, এটার সাথে যেটা পয়েন্ট টু পয়েন্ট যারা কানেক্টেড এরা প্রত্যেকজনেই আমার হচ্ছে রাউটারের সাথে কানেক্ট হয়েছে। এখন দেখেন এখানে দেখেন অটোমেটিকলি পাইছে, দেখেন আমার এখানে দিছে কোনটা হচ্ছে ডিআর কোনটা বিডিআর, এটাও এখানে অ্যাড হয়েছে। কস্ট ডিফল্ট কস্ট পাইছে যেটা 10, প্রায়োরিটি 1। তো এখানে মোটামুটি পাই। দেখেন আমি কিন্তু এটারে আর কি করতে পারবো না, এডিট করতে পারবো না, যেহেতু এটা কি পাইছে ডিফল্ট দেয়া, বুঝছেন? ডিফল্ট রাউটে কখনোই চেঞ্জ করা যায় না। হ্যাঁ বলেন। ডিফল্ট রাউটে আপনি কখনো চেঞ্জ করেন, সেটা তো অটোমেটিকলি পাইছে, আপনার মধ্যে কি চেঞ্জ করবেন? যেটা অটোমেটিক ডাইনামিক রাউটিংয়ে আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, এগুলা চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা দেখেন এখন হচ্ছে এখানে আমরা এটা হচ্ছে ডাইনামিকলি আমরা করলাম এটা। এখন হচ্ছে ডাইনামিক করলে আমরা কি দেখলাম যে এটাতে চেঞ্জ করা যাচ্ছে না। তো আমার তো এখন এটার আমার মতো করে আমি সাজাবো, তো সেই ক্ষেত্রে তাহলে আমরা কি করব? আচ্ছা দেখেন সেই ক্ষেত্রে অপশন আছে, আমরা চাই এটা কোনটা করতেছি, এটা করতেছি হচ্ছে ঢাকা রাউটার। এটা ঢাকা রাউটারই আগে করি। আমরা প্রথমে যাবো ইন্টারফেসে, ইন্টারফেস থেকে নর্মালি যে আমরা বলছি যে দুটো টাইপে করা যায়, একটা হচ্ছে ইন্টারফেস সিলেক্ট করে দিয়ে, আর একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস সিলেক্ট করা। তো আমরা হচ্ছে ইন্টারফেস সিলেক্ট করলাম, আমরা এখানে একটা করে ইন্টারফেস সিলেক্ট করি। এটা হচ্ছে একটু ডায়াগ্রামটা দেখলে কোন ইন্টারফেসে কানেক্ট। 2 নাম্বার আর 4 নাম্বারে আমার নেইবার কানেক্টেড। আচ্ছা 2 নাম্বারে আর 4 নাম্বারে
আমি কোন রাউটার? ঢাকা রাউটারে দেখেন, ঢাকা রাউটারে আমি 2 নম্বরে করলাম, কল যেটা আছে এটাই থাকছে। আচ্ছা এখানে হচ্ছে নেটওয়ার্ক টাইপ। আচ্ছা নেটওয়ার্ক টাইপ এখানে দেখেন ব্রডকাস্ট আছে, পয়েন্ট টু পয়েন্ট আছে, এনবিএমএ আছে, পিটিএমই আছে। নর্মালি আমাদের আছে হচ্ছে বাই ডিফল্ট আছে, বা আমরা যখন ডিফল্ট দিচ্ছি তখন কি আছে ব্রডকাস্ট মোডে আছে। তো ব্রডকাস্ট কি আর ইউনিকাস্ট কি এটা জানেন আপনারা? কি জানেন বাবা? হ্যাঁ আচ্ছা ব্রডকাস্ট একটু করেন। আচ্ছা এখন দেখেন আমরা যখন হচ্ছে তাইলে এটা কি করব, নর্মালি আমরা বাই ডিফল্ট যখন করছি তখন কি থাকে ব্রডকাস্ট করতেছে, বুঝছেন? তো আমরা যখন ইন্টারফেসে করব তখন এটা বানাবো কি পয়েন্ট টু পয়েন্ট, মানে সে শুধু তার পয়েন্ট টু পয়েন্ট মানে তার ইন্টারফেসের সাথে ডিরেক্টলি কানেক্টেড ওটারই সে ইয়ে করবে, বা ওই নেটওয়ার্কের মধ্যে সে কি করবে না ব্রডকাস্ট করবে না। যখন আমরা ব্রডকাস্ট মোডে থাকে তখন কি হয় যে আপনি মনে করেন যে ও কন্টিনিউ মনে করেন ব্রডকাস্ট যখন পাঠাইতে থাকে তখন কি হয় নেটওয়ার্ক বিজি হয়, এই জন্য আমরা কি করবো এটা পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করবো। আচ্ছা পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করার পরে অ্যাপ্লাই দিব, ওকে দিব, দেখেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে ইথারনেট 2। আচ্ছা এটা ডাউন হয়ে যাবে কারণ আমাদের ওই পাশেও ঠিক পয়েন্ট টু পয়েন্টই করতে হবে। আচ্ছা আমাদের কি ছিল ইথারনেট 2 ইথারনেট 4, তো আমরা ইন্টারফেসে যাবো আরেকটা নিব ইথারনেট 4, এটা করে দেবো পয়েন্ট টু পয়েন্ট, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, অটোমেটিকলি নেবে। আমার নেবারগুলো এখন ছেড়ে দিছে, আস্তে আস্তে আমি কনফিগার করি আবার আপ হবে। আচ্ছা এবার আমি গেলাম রাউটিং, ওএসপিএফ, ইন্টারফেস, এটা কোন কোন ইন্টারফেস কানেক্টেড আছে 1 আর 2। আচ্ছা ইন্টারফেস 1 এটা নিলাম হচ্ছে ডিফল্ট পয়েন্ট টু পয়েন্ট, অ্যাপ্লাই, ওকে বলতেছি। এখন আচ্ছা আমরা হচ্ছে বলতেছেন যে ব্রডকাস্ট না দিয়ে আমরা পয়েন্ট টু পয়েন্ট কেন দিচ্ছি, এটা তো আমি এর আগে বললাম, এখন আবার বলতেছি। যখন হচ্ছে আপনি এই যে দেখেন আমরা নর্মালি যখন বাই ডিফল্ট কনফিগার করছি এখানে দেখেন আসছে কত রাউটিং, আমরা এখান থেকে দেখি, আমরা এখানে দেখতেছি আমরা যখন সে ডাইনামিক রাউটিং পাইছে এখানে সে ব্রডকাস্ট মোডে পাইছে এবং আমি এটাতে কোনো কিছু এডিট করতে পারতেছি না। আচ্ছা এখন ব্রডকাস্ট মোডে হইলে ব্রডকাস্ট কি সেটা হচ্ছে ও নর্মালি বলছে, বা যেটা আপনারা কেউ করেন নাই, যখন ব্রডকাস্ট মোডে থাকে তখন কি করে, আপনার ধরেন যে আমি ব্রডকাস্ট করতেছি, আমি সবাইকেই খুঁজতেছি, বুঝছেন? একটা নেটওয়ার্কের মধ্যে আমি বারবার রিকোয়েস্ট পাঠাচ্ছি বা বারবার খুঁজতেছি, মানে কানেকশন দেওয়ার জন্য কি করতেছি খুঁজতেছি। তো যখন ধরেন একটা রাউটার কানেকশন দেওয়ার জন্য বারবার খুঁজতে থাকবে তার নেইবারে, তখন কি হবে যে ও রাউটারে কিন্তু একটা প্রসেসিং সময় লাগতেছে না, বা সে বিজি থাকতেছে ওই কাজে। তো আমি কি করতেছি নর্মালি ব্রডকাস্ট না দিয়ে পয়েন্ট টু পয়েন্ট দিলাম, মানে সে আর কি করলো তখন কারো খুঁজলো না, সে পয়েন্ট টু পয়েন্ট বুঝলো যে না আমার নেইবার সে, আমি তার সাথে ডিরেক্ট কানেক্ট হয়েছে, আমার আর কারো খোঁজার দরকার নাই। তো আমরা যখন স্ট্যাটিক করতেছি তখন আমরা এটা অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট করবো, বুঝছেন এটা বুঝছেন? আচ্ছা এটা আমরা গেছিলাম হচ্ছে রাজশাহী রাউটারে, ইন্টারফেসে গেলাম। আচ্ছা এখন একটু দেখি, বুঝছেন আমরা তো তখন দেখলাম ঢাকার রাউটারের ওএসপিএফ ডাউন হয়ে গেছিল, এখন কি আবার আসছে একটু দেখি রাউটিং, এখন আসার কথা চলে আসার কথা, দেন এখন আবার চলে আসছে অলরেডি, বুঝছেন? তারপরে আমরা যাই হচ্ছে রংপুর রাউটারে ছিল না, চলে আসার কথা, চলে আসছে। আচ্ছা বাদ বাকি রাউটারগুলোতে আমরা তাহলে এখন একটু কনফিগার করে ফেলি, আশা করা যায় চলে আসবে। রাজশাহী রাউটারের হচ্ছে ইন্টারফেস 1 আর 4, রাজশাহী রাউটার হচ্ছে ইন্টারফেস
আচ্ছা, তারপরে যাবো হচ্ছে আমরা সিটাগাং রাউটারে। সিটাগাং রাউটার হচ্ছে 2 আর 1। রাউটিং দেখেন আমার এগুলো সবগুলোর মধ্যে এখন আবার রাউটিং স্ট্যাবলিশ হয়ে গেছে। দেখেন আমার সবগুলা কিন্তু পিং পাচ্ছে, একটু দেখেন খেয়াল করেন আমার সবগুলা পিসি কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে সে কানেক্ট আছে। আমার প্রত্যেকটা রাউটার এখন আবার নতুন করে রাউটিং পাইছে। এখন আমি চাইলে এটার মধ্যে মনে করেন যে এতক্ষণ কি ছিল, ডিফল্ট ছিল না, এখন আমি এর মধ্যে চাইলে এই যে আমার কস্ট বাড়ায় দেওয়া, প্রায়োরিটি বাড়ায় দেওয়া, এটা আমি করতে পারবো। বাট এতক্ষণ যখন ডাইনামিকই ছিল তখন কিন্তু আমরা করতে পারছিলাম না। এখন কস্ট বাড়ানো কমানো এটা তো সুবিধা। আচ্ছা, আর যেটা আমরা দেখতেছিলাম এতক্ষণ যে ইনস্ট্যান্ট দেখতেছিলাম, ইনস্ট্যান্ট থেকে এই যে আমরা এতক্ষণ বললাম যে রাউটার আইডি, আমরা ওএসপিএফ এ জানি কি কি, যে এই যে ডিআর তখন আমরা পড়তে যা করি নাই, আপনারা এর আগে পড়ছেন, এই জন্য আমি ডিআর করাতে চাই না। ডিআর পড়ছেন, ডেজিগনেটেড আর হচ্ছে ডেডিকেটেড রাউটার, আর হচ্ছে বিডিআর হচ্ছে ব্যাকআপ ডেডিকেটেড রাউটার। পড়ছেন তো? আমার কি পড়ানো লাগবে? তাইলে হচ্ছে আমরা নর্মালি এইটার মধ্যেও ঠিক এই ইয়া দিয়া রাউটার আইডি দিয়া কোনটা ডেজিগনেটেড রাউটার, কোনটা হচ্ছে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। এটা শুধু এই যে ইনস্ট্যান্সে যাবেন, এই যে এখান থেকে এই রাউটারের ভ্যালু চেঞ্জ করে দিলেই এটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? এই যে এগুলা ধরেন এই যে আপনার ধরেন আমি আপনার দেয় 1.1 বা শুধু 1.1.1.1 এর একটা আইডি দিলাম, আর এরিয়া তো এটা ফিক্সড, এটা এরিয়া আপনি চেঞ্জ করে ইয়ে করে দিতে পারবেন। তার ক্ষেত্রে যা যত কম সে আগে পাবে, তাই তো? হ্যাঁ, আর রাউটার আইডি করলে রাউটার আইডি দিয়েই তো আপনার রাউটারের প্রায়োরিটি বের করবে। আপনি যখন এর ইনস্ট্যান্ট থেকে এটার আইডি দিচ্ছেন রাউটার আইডি, তখন তো আপনার রাউটার আইডি যার কম সেই তো ডিআর। তো আপনি এখানে যদি 1 দিচ্ছেন, আরেকটাতে 2 দিবেন, তখন কি হচ্ছে 2 এর রাউটার ইয়ে বাড়তেছে না, তখন ওটা ডেজিগনেটেড হবে। আপনি আইডি যখন চেঞ্জ করবেন তখন এটা দিয়ে আপনি সিলেক্ট করে দিতে পারবেন কোনটা ডিআর কোনটা বিডিআর, বুঝছেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা সিঙ্গেল এরিয়া তো দেখছি, এখন আমরা একটু দেখি মাল্টি এরিয়া, বুঝছেন? মাল্টি এরিয়া কিভাবে কানেকশন করব একটু খেয়াল করেন, এদিকে দেখেন আমাদের এরিয়া আরেকটা কি আছে, আমাদের হচ্ছে এটা এরিয়া 10। আচ্ছা, এখন আমরা হচ্ছে নর্মালি গেলাম কুমিল্লা রাউটার, এটা আমাদের হচ্ছে আরেকটা মাল্টি এরিয়া, আরেকটা এরিয়া আছে, সেটা আমরা হচ্ছে দিছি কুমিল্লা এরিয়া নামে, বুঝছেন? এখন দুইটার ধরেন যে দুইটাই ওএসপিএফ চলতেছে, সিম্পল চিন্তা করেন আপনি এটা লিঙ্ক থ্রির একটা কানেকশন নিছেন, আপনি তিনটা একটা নেটওয়ার্ক, বুঝছেন? এখন এই তিনটা আপনার একটা আপনার ল্যানের সাথে কানেক্টেড, আপনি এর মধ্যে একটা এরিয়া চালাইছেন। এখন এ ধরেন যে আপনার সাথে কোনো একটা আইআইজির মাধ্যমে কানেক্টেড এরিয়া 10। এখন আপনি হচ্ছে কি করতেছেন, এটারে তাহলে আপনি চাচ্ছেন লজিক্যালি আপনার এরিয়ার সাথে কানেক্ট করার জন্য বা আপনার রাউটারের সাথে কানেক্ট করার জন্য, যেহেতু সে আপনার ল্যানের সাথে ডিরেক্ট কানেক্ট না, তাইলে কি হবে, এটা একটা ডিফারেন্ট এরিয়া, বুঝছেন? তো ওই ডিফারেন্ট এরিয়ারে আপনি যখন কানেক্ট করতে যাবেন তখন এটা কি হবে, আপনার এই ওএসপিএফ এর আলাদা এরিয়া হবে, আলাদা আইপি, আলাদা ইয়া, যাই হোক সব কিছু আলাদা হবে। তখন আপনি হচ্ছে এই ডিফারেন্ট এরিয়ারে এই এরিয়ার সাথে কানেক্ট যেটা করতেছেন এটাকে বলে হচ্ছে মাল্টি এরিয়া ওএসপিএফ, বুঝছেন? এখন হচ্ছে আমরা মাল্টি এরিয়া ওএসপিএফ কনফিগার করব।
আমরা রাউটারে গেলাম, আইপি একটু বসাই দেখি বসানো আছে কিনা। আইপি আমাদের হচ্ছে বসানো আছে 19 আর হচ্ছে একটা ফিট, এটা বসানো আছে। আচ্ছা, তারপরে আমরা গেলাম রাউটিং ওএসপিএফ। আচ্ছা, ওএসপিএফ এ যাওয়ার পরে একটু দেন ইন্টারফেস নেটওয়ার্ক এরিয়া। আমার হচ্ছে এটার এরিয়া কত 10, আমরা এরিয়া কনফিগার করছি, বসাইছি। আমরা এটা সেটা মানে কুমিল্লা রাউটারে, দেখেন এই রাউটারে এটা আমরা আলাদা এরিয়া কিন্তু আমরা এটা এরিয়া দিলাম আইপি দিলাম। এখন পয়েন্ট টু পয়েন্ট করবো চিটাগাংয়ের সাথে। যেহেতু আমার কি ওএসপিএফে আমরা জানি কি শুধু কানেক্টেড নেটওয়ার্ক অ্যাড করলেই বাদ বাকি সে হচ্ছে মেসেজ বাদ বাকি রাউটারে পাঠিয়ে দেয়। এখন আমরা যখন এই এরিয়ার সাথে কানেক্ট করব, আমরা এই এরিয়া বর্ডার রাউটারের সাথে যখন কানেক্ট করব এই এরিয়ারে, তো ও অটোমেটিকলি যখন এরিয়ারে পাবে অটোমেটিকলি এগুলো সবাইরে জানাই দিবে যে এরকম নামের একটা রাউটার সে এত এরিয়া দিয়ে আমার সাথে কানেক্টেড আছে। এই ইনফরমেশনগুলো ঠিক তখন এর কাছে এগুলোর কাছেও চলে যাবে, বুঝছেন? এখন আমি এর মধ্যে একটা এরিয়া 10 কনফিগার করছি। আমি এখন চিটাগাং রাউটারে এরিয়া 10 একটা কনফিগার করব। এটা চিটাগাং রাউটার, আমরা গেলাম। আচ্ছা, যার পরে আমরা এখান থেকে যা আছে শুধু আরেকটা এরিয়া ক্রিয়েট করব, এরিয়া 10 এটা দিলাম, এরিয়া 10 অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, এখন হচ্ছে দেখেন নেটওয়ার্ক আমি চাইলে বলছি যে আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারেন বা করতে পারেন। আচ্ছা, এটা কত নাম্বার কানেক্টেড? 4 নাম্বারে। আমরা এটারে অটোমেটিকলি করবো না, আমরা ম্যানুয়ালি অ্যাড করবো। এটা হচ্ছে দিলাম 4 নাম্বার পোর্টে কানেক্টেড, যা আছে তাই পয়েন্ট টু পয়েন্ট। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। নেটওয়ার্ক অ্যাড করবো, নেটওয়ার্কে গেলাম 192.168. কত 19.0 এটা এরিয়া কত? এরিয়া 10। আচ্ছা, এতক্ষণ আমরা কানেক্ট করছি এরিয়া 100, এখন করব এরিয়া 10। আচ্ছা, এরিয়া 10 আমার নেইবারশিপ আপ হওয়ার কথা, একটু সময় নেবে, 15-20 সেকেন্ড নেবে, আপ হয়ে যাবে। এবার আপ হয়েছে আমার, বুঝছেন? এখন আমি আইপি থেকে রাউটসে যাই, রাউটসে যাইলে দেন আমার এখানে সবগুলা ওএসপিএফ দিয়ে কানেক্টেড হয়েছে। দেন এখানে কতগুলা, এই যতগুলা 11, 12, 13, 14, 15, 16, 17 সবগুলা নেটওয়ার্ক ওর সাথে। এটা কিন্তু কুমিল্লা রাউটার, মানে আমার এটা কিন্তু এই আলাদা এরিয়ার রাউটার সবগুলো। হ্যাঁ, দেখেন সবগুলার গেটওয়ে কি, গেটওয়ে পাইছে কিন্তু 19 দিয়া। এই যে গেটে কিন্তু এই গেটওয়ের মাধ্যমে সে সবগুলারে পাইছে, বুঝছেন? দেখেন এখানে কানেক্ট হয়ে গেছে, কিন্তু আপনি এখন এখান থেকে পিং করেন, ধরেন আমরা এটা পিং করবো 11.2 পিসিতে, পিং করলে আমি পিং পাবো। আপনার যে এই নেটওয়ার্কে যারা কানেক্ট হবে তারাই আপনি পাবেন। আচ্ছা, এই পর্যন্ত কি আপনাদের কোনো কি বুঝেন নাই বলেন? হ্যাঁ, আপনারা কেউ কিছু কোনো কোশ্চিন আছে থাকলে করেন। হ্যাঁ, আচ্ছা, আপনি বুঝছেন?
হ্যাঁ সাব্বির হুজুর বুঝছেন তাহলে তো হয়েছে আর বেসাল পেরে লাভ কি ক্লাস শেষ স্যার ক্লাস কমপ্লিট স্যার আপনি আমার